তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর মধ্যে। কিন্তু আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। কারণ কি জানো, মনে করো যে বয়সটা হয়েছে, মনে করো যে অনেক হাই, তবে মনে করো জীবনটা পুরোই মনে করো যে নক্কর চক্কর মতো চলতেছে। কারণ মনে করো যে আমার যে বয়স, সেই বয়স অনুযায়ী মনে করো যে আমার একটা গার্লফ্রেন্ড কিংবা মনে করো যে বউ থাকা অবশ্যই দরকার, ঠিক আছে? কিন্তু কোনোটাই আমার নাই। না আছে বউ, না আছে গার্লফ্রেন্ড, না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি, না গাড়ি, না সম্মান, কিচ্ছু নাই। শুধু আমি পুরো শূন্য, ঠিক আছে? তারপরেও কোনো কথা হবে না, শূন্য থেকেই হবে শুরু, তার থেকেই হয়ে যাব আমি একদিন তোমাদের দোয়ায় হয়ে যাব গুরু, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে কথা বলা আজকে, কিছু এমন কিছু মনে করো যে নিব্বা আমি মনে করো যে পিচ্চি পোলাপান নিয়ে কথা বলতে হয় আজকে, ঠিক আছে? পিচ্চি পোলাপান নিয়ে কথা বলবো, ঠিক আছে? যাদের মনে করছে এখনো ওঠেনি বাল, কিন্তু ওরা আকাশে গিয়ে মারে তাল, ঠিক আছে? তো তাদের তাল থেকেই মনে করো আজকে তালের পিঠা তৈরি করবো ঘষে ঘষে। তো মনে করো যে শুরু করি মনে করো যে আজকের কি, হ্যাঁ অবশ্যই মনে করো পরে নিতে হবে আজকে, নাহলে তো মনে করতে হবে না। আর সব সময় তো আমি বলে দিই না, ঠিক আছে? তো আমার ভিডিও দেখার সময় অন্তত পক্ষে পরে নিও, ঠিক আছে? হেডফোন বাইনসোদ খারাপভাবে খালি। তো চলো হেডফোন পরে নাও, আর মনে করো যে ওই যে হালকা করে নেড়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপু, আমার নাম রুচি। ওর নাম কি? ওর নাম মুক্তা। তো দেখো, আমার সাদা মনে হচ্ছে কোনো কাদা নেই, আর কাদা না থাকার কারণে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এখন তুমি যে আমার ভিডিও দেখতেছো, হ্যাঁ আমি তোমাকেই বলছি, ঠিক আছে? তুমি যে মনে করো যে তোমার বয়স কত হবে কমেন্টে জানাও। অ্যান্ড মনে করো যে তুমি তোমার লাইফ এক্সপিরিয়েন্স বলো, তোমার যে মনে করো যে তোমার হাঁটুর বয়সে হবে। দেখো মনে করো যে আমি বলি যে আমার বালের বয়সে হবে না বাল। আমি যেদিন প্রথম ফার্স্ট জীবনে বাল কাটা শুরু করছিলাম, ওই বয়সে মনে করো যে ওর হবে না, ঠিক আছে? আর ও এখনই মনে করো এই বয়স থেকেই ভালোবাসা অ্যান্ড লাভিং ভিডিও তৈরি করতেছে। বড় হয়ে যে আর কদিন পরে মনে করো যে ডাইরেক্ট মনে করো কুরমে থাকা ওই যে মনে করো ভালো ভালো থাম্বনেল ওই সব ভিডিওগুলো তৈরি করবে। তো এটা কে আমাদের দেশের উপরে কি একটা প্রভাব ফেলবে? এখনই যদি মনে করো যে বাল পেকে হয়ে যায় তাল, তারপরে তো ওরা তো এমনিতেই যে আকাশে মারবে তাল, বাইনচোদ মাদার চোদ এইসব আর দেখো হাসিটা দেখো, আরে এইরকম কেরা করে বাইনচোদ, এইরকম কথা হইলে তোমার তোমার থাবড়ি দেবো বাইনচোদ। তোমার এখন বয়স হয়েছে গুদু তুমি যে এইরকম এইটা কি, আরে বাইনচোদ আমার তুই ওইরকম করতেছিস কেন? চুদ না আমার বাইনচোদ। হায় হায় হায়, আমি তো মরে গেলাম বাড়া, আমি তো শেষ ভাই। আমি কি করতে এসেছি ভাই? আমি আমার জীবনে মনে করো যে এত বছর বয়স হয়ে গেছে আমার, আমি এখনও কখনো একটা আমার আমার সেমিয়ার যারা, ঠিক আছে, আমার সাথে যারা বয় তাদেরকেও আমি কখনো এইভাবে ইশারা দিয়ে দেখিনি। ওর ইশারা দেখে তো আমি পাগল হয়ে গেছি। আইসালা, ও তো মনে হচ্ছে যে ও কেবল পরে শিশুবি রাখে, কিন্তু ওর বিহেভ হচ্ছে মনে করো যে খাটকা পানো, ঠিক আছে? মনে হচ্ছে যে ও এখনই মনে করো যে জাস্ট যাবে, যে মনে করো যে খাটকা পাবে, এখন একটা বাচ্চা ডেলিভারি করে নিয়ে মনে করো যে এসে বলবে যে হ্যালো গাইস দেখো এটা আমার বাবু। মাদার চোদ, এটা কোনো সিস্টেম হইতেছে? তো নিজেদের ঠিক থাকতে হয় সবসময়। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। নাও এই যে দুধ খাওয়া পোলাপানের কাছ থেকেও ভালোবাসা শিখতে হবে আজকাল মনে করো যে সিস্টেমটা হয়ে গেছে চেঞ্জ ব্রো। তুমি মনে করো যে যাই সুদাও না সুদাও, ঠিক আছে? তুমি মনে করো যে পিচ্ছে পোলা পানের কাছ থেকেও তোমার কোনো ভালোবাসার টিপস নিতে হবে, যে কি বলবো। তো এদের তো কথা শেষ নেই, আরও কথা আছে, কথা শুনি, চলো দেখি কি বলে ওরা। আর কি বলতো, আজকে হোক বা কালকে হোক ঠিক মেনেই নেবে। তো শুধু শুধু নিজে কষ্ট পেয়ে কি লাভ? এখন কষ্ট করছি, কদিন পর তো সবাই মেনে নেবে। আর আমি আর ঈশা কত সাংঘাতিক একটা কথা বলছে, তুমি দেখছো? মনে করো জাস্ট এর কথাটা শোনো ব্রো, মনে করো যে এর কথার ল্যাঙ্গুয়েজটা অ্যান্ড মনে করো তুমি বিহেভটা শোনো, ঠিক আছে? আজকে নাও কালকে তোমার মেনেই নেবে, কতটা কনফিডেন্সের সাথে বলছে। অ্যান্ড এই কথাটা যদি আমি মনে করো যে এই কাজ করবো যদি আমি আমার ফ্যামিলির সাথে করি, কিংবা আমি যদি কখনো যদি ভুল করো, যদি আমি কোনো মেয়েকে যদি কখনো বাসায় লয়ে যাই, আমার আম্মু মনে করো আমার আব্বু মনে করো যা আমার সাথে করে, ঠিক আছে? খুব সুখী আছে, আর আমি আর আমার বউ খুব সুখী। তুমি বলো একটু ঈশা, কি বলতে হবে? লোকের ভালোবাসা ঠিক থাকলেই হয়।
গাইজ ভালোবাসার মানুষ সাথে থাকলেই হয়, দুজন দুজনের পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইস, দুজন দুজনের পাশে থাকলে কোনো পৃথিবীর কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না, তাই তো ঈশা? তো ওরা কি বলছে, ওরা খুবই সুখে আছে আর অ্যান্ড ওরা বউ, ঠিক আছে, জামাই বউ, ঠিক আছে, তাদেরকে বাংলাতে বলা হয় স্বামী স্ত্রী, ঠিক আছে, ওরা হচ্ছে স্বামী স্ত্রী আর ও খুব সুখে আছে। ওদের সবসময় মনে করো মানুষজন কি বলে না, মনে করো ভালোবাসার ক্ষেত্রে সবসময় পাশে থাকা দরকার, সাথে থাকা দরকার, খাটের পোশাক। আমি কইতেছি ওর যে বয়স, ঠিক আছে, ওর ওই বয়সে আমি কি করতাম জানো, ওই সময় আমি শুধু মানে প্যান্টের চেনটা খুলতাম, খুলে মনে করি যে টুনটুনিরা দেখতাম, ঠিক আছে, টুনটুনিরা দেখতাম আর ভাবতাম একটা কথাই ভাবতাম, এটা কবে বড় হবে, আর বড় হইলে আমি শুধু একটা কথাই ভাবতাম যে এটা বড় হইলে আমি আরো দূরে মুততে পারবো, ঠিক আছে, ওই সামনে দেয়াল দেখা যাচ্ছে, দেয়ালে যাই মুতবো, ঠিক আছে, এখান থেকে দাঁড়িয়ে দেয়ালে মুতে দেবো, এই কথাটা ভাবতাম। আর ওরা এই বয়সে মনে করো যে জাস্ট মনে করো যে প্রেম ভালোবাসা আর বিয়েও করে লাইছে, এইটা মনে করো যে কোনো কথার মধ্যে কোনো কথা হইলো, ঠিক আছে, এটা কোনো বড় বিষয় নাই, ঠিক আছে। তো মনে করো যে তো এরা হচ্ছে একদমই বাচ্চা, তার থেকে মনে করো কিছু আরেকটু মনে করো যে নতুন, আরেকটু মনে করো যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, যার জন্য যেটা মনে করো যে ভিডিওর ভিতরে দেওয়া উচিত নেই, কারণ মনে করো যে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আজকে খেলা হবে ছোটো পোলাপান নিয়ে, তো তারপরেও মনে করো যে আমি দিচ্ছি, কারণ মনে করো ছেলে পেয়ের ভিতরে অত মজা পাওয়া যায় না, এটাতে বড় তার ভিতরে মজা আছে। সব কুছ বাড়া হ্যাঁ, কোনো গুদ বানানো যাবে না, ঠিক আছে, কোনো গুদ বানানো, আমি যাবো সর্বপ্রথম আমি যাবো বাইন, আমার দেখে প্রথমে তো যদি কেউ যাস তো তুই মেরে ফেলবো, ঠিক আছে, ফার্স্টে আমি যাবো। ও হো রে, কি জিনিস দেখা গেলো রে মাইরা, এইটা দেখার পরে রে ভাই আমি মনে করো টানা 6 দিন ধরে মনে করো বাথরুমে ছিলাম, আর বাথরুমে থাকার পর 6 দিন ধরেই মনে করো যে আমি গিটারে নতুন সুর তুলছি, ঠিক আছে, দেয়ালে পাবা দিয়ে, বাথরুমের মনে করো কোমরের তলায় পাবা দিয়ে, ঠিক আছে, সানসাইডের উপর পাবা দিয়ে, খাটের উপর পাবা দিয়ে, অনেকভাবে চেষ্টা করছি এই শুধু এই ভিডিও দেখার পর। তো কোনো খানকে যদি যাস তাইলে কিন্তু আমি মাইরালাম, সর্বপ্রথম আমি যাবো, আমি যে টেস্ট করবো তারপর তোদের দেবো, ঠিক আছে। তো তাই জন্য বলি বড়দের ভিতরে সবসময় মজা বেশি, ঠিক আছে, যত বড় তত মনে করো মজা বেশি, ঠিক আছে। তো মনে করো যে এখনও আছে কি হাফ লেগ গেলে হবে, এত শিগগির হাফ লাগলে তো হবে না, ঠিক আছে। তো হাফ লাগার কথা বাদ দাও, একটা কোল্ড ড্রিঙ্ক খাও আর মনে কিংবা পানি খাও, যাই খাও, খেয়ে একটা মনে করো যে ছোটো করে লাইক করো, ঠিক আছে, চলো। স্কুলে পড়তাম, আমরা দুজনে লাভ করছি, কইরা আমরা নিজের ইচ্ছাতে বাইর থেকে বাইক আইছি, আমরার কারণে যাতে আমরা বাড়ির কোনো প্রবলেম না হয়। আমরা সরকারের কাছে মাপ চাই, কারণ আমরা কম বয়সে বাইক আইছি, সরকার যাতে আমরা মাফ করে দেয়, আমরা বাড়ির যাতে কোনো প্রবলেম না হয়। না 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 না, তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ মনে করো তোমাদের অল্প বয়সে উঠেছে বাল, তার জন্য তোমাদেরই থাকবে দুঃখ চিরকাল, আমাদের কোনো ধন্যাও হবে না, কারণ আমরা দেখবো আর মনে করো যে মজা নিবো, তাছাড়া তো আমাদের কিছুই করার নেই, কারণ তোমরা আমাদের রক্তের কেউ না, কিংবা মনে করো না আসছো ভাই ব্রাদার না, কিন্তু বন্ধু বান্ধব, তো আমাদের কোনো সমস্যা নেই। তোমরা অল্প বয়সে তোমাদের উঠেছে বাল, কারণ তোমাদের দুঃখ থাকবে চিরকাল, তা আমাদের কোনো সমস্যা আছে নাকি? তো মনে করো বেসিক্যালি যেটা বলতেছে একটু বলা মানে মনে করো যে কত বড় বড় কাজ করে ফেলতেছে, কিন্তু আমাদের মনে করো বয়স বাল পেকে হয়ে গেল, মানে ওই যে কথা আছে না, বাল পেকে তালতলায় চলে গিয়েছি, কিন্তু মনে করো যে এখন একটা গার্লফ্রেন্ড জোগাইতে পারলাম না, ঠিক আছে, এটা দুঃখের বিষয় না। দুঃখের বিষয়টা মনে করো যে এদেরকে নিয়ে, যে এটা যে এই বয়সে মনে করো যে এসব করে ফেলা, এই যে একটা কথাই আছে, ঠিক আছে, যে আমি একটা টিকটক দেখছিলাম এইরকম যে যদি 18 বছর বয়সের আগেই তোমার ভালোবাসা পূর্ণতা পেয়ে যায়, তাহলে তোমাকে রাজমিস্ত্রি হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। তো সেই রকমই মনে করো যে আজকে মনে করো যে যাদেরকে দেখাইলাম আমি, কিংবা মনে করো যেদেরকে তোমরা দেখছো, এদেরকে হেড কিংবা মনে করো গালিগালাজ কিংবা মনে করো যে খারাপ বিষয় দেখার কোনো কারণ নেই, কারণ মনে করো যে এদের ভালো লাগছে অ্যান্ড এরা কইরা লাইছে, ঠিক আছে, বিয়ে শাদী কিংবা প্রেম প্রীতি যাই বলি কইরা লাইছে, তো এদেরকে অতি মনে করো যে কেউ স্বাগতম অ্যান্ড মনে করো যে শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে, অ্যান্ড তোমরাও বেশি শুভেচ্ছা জানাও এদেরকে, কারণ মনে করো যে নতুন জীবনে পা দিয়েছে, নতুন জীবন মানেই তো অত কিছু না ভেঙে নাই বলি, তো মনে করো যে তোমাদের জন্য থাকলো অসংখ্য ভালোবাসা অ্যান্ড অল দ্য বেস্ট। তোমরা বেশি আগায় যাওয়ার মনে করো যে বেশি বিনোদন নিতে থাকো অ্যান্ড মনে করো দিতে থাকো। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আশা করি যদি ভিডিওটা একটু ভালো লাগে, জানি ভালো লাগবে না, কারণ মনে করো যে আমার এই ভিডিওটা আমি একদম পুরো বাজে মার্কা, আমি জানি না আমার মানে মন মাইন্ডের কী অবস্থা, একদম খারাপ হয়েছে, আমি নিজেই জানি, কারণ নিজের কাছে ভালো লাগেনি, তারপরেও আমি আপলোড দিতেছি, ঠিক আছে। তো মনে করো যদি একটুখানি ভালো লাগে তো মনে করো জাস্ট একটা ছোটো করে লাইক করে দিও, আর কমেন্ট করলে না করলে নাই, ঠিক আছে। আর সাবস্ক্রাইবের কথা তো বলবে না অন্ততপক্ষে এই ভিডিওর ভিতরে, অন্ততপক্ষে আমি বলবো না, অন্য কোনো ভিডিওর ভিতরে বললে হয়তো বলতাম, বাট এই ভিডিওয়ে কোনো কথা হবে না, কোনো প্রমোটও করবো না, কিচ্ছু করবো না। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।